আমরা ধামরাই ঢাকা 20-এ 2 জন এমপি পেয়েছি, মহিলা এমপি এবং আমাদের নির্বাচিত এমপি। আমরা আশা করি বাংলাদেশের তুলনায় আমরা সর্বোচ্চ কাজ আমরা ধামরাইতে সাধারণ মানুষের জন্য করতে পারব। বিগত সময় দেখতে পেরেছি ধামরাই কিন্তু মাদক সন্ত্রাস কিংবা চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে এবং ধামরার বিভিন্ন অবকাঠামো এখনো বেহাল দশায় পড়ে আছে। তো সেক্ষেত্রে আপনার মাধ্যমে এমপিকে কিছু বলার জন্য আপনার অনুরোধ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আপনারা জানেন আমার সামনে উপস্থিত আছেন আমাদের মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য, ধামরাইয়ের কৃতি সন্তান, ধামরাইয়ের অভিভাবক, আমার শ্রদ্ধেয় বড় আপা জনাব সুলতান আহমেদ, উপস্থিত আমাদের নেতৃবৃন্দ। আপনারা যে প্রশ্নটা করেছেন, আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি যখন এই দলের দায়িত্ব নিয়েছিলেন, তার প্রথম ইচ্ছাই ছিল বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তিনি সারা জীবন যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি বাংলাদেশটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছে। তার জীবদ্দশার পর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তিনবারের প্রধানমন্ত্রী দেখেছেন, তিনিও ক্ষমতায় এসে এই দেশটাকে ভালো করার জন্য, সুন্দর করার জন্য চেষ্টা করেছে। দীর্ঘ 17 বছর এই একটি ফেসিবাদ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই ফেসিবাদ মুক্তি করার জন্য আমাদের বিএনপি চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশে তার দলের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি সংগ্রাম আন্দোলন করে এই ফেসিবাদ মুক্ত করেছে। তার ইচ্ছা, তার বাবার যে আকাঙ্ক্ষা, তার মায়ের যে প্রত্যাশা, সেটাকে বাস্তবায়িত করার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশটাকে সুন্দর করার জন্য আপনারা দেখেছেন কৃষি কার্ড, বিধবা ফ্যামিলি কার্ড, ছাত্রদের, বেকার ছাত্রদের জন্য ভাতা সহ বিভিন্ন রকম কর্মসূচি সে হাতে নিয়েছে। এবং খাল খনন, যেটি আমার বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সে দেশকে উন্নয়নে আনতে হলে প্রথম খাল খনন, যেটি আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতা আজকে আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতে নিয়েছে। কারণ একটি, সেটি আমাদের দেশটাকে সুন্দর করার জন্য, স্বাবলম্বী করার জন্য, আমরা যেন সবার সামনে দাঁড়াতে পারি যে আমাদের দেশ বাংলাদেশ, আমরা কারোর সহযোগিতা চাই না, বাংলাদেশের সহযোগিতা যেন মানুষের চায়, এইটাই আমার নেতার প্রত্যাশা। সেই হিসাবে আপনারা জানেন 17 বছরের এই ভঙ্গুর একটি দেশ, সেই দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই অনেক কাজের প্রয়োজন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। অবশ্যই আমাদের 2 জন এমপি, আমাদের সৌভাগ্য, আমরা ধামরাই ঢাকা 20-এ 2 জন এমপি পেয়েছি, মহিলা এমপি এবং আমাদের নির্বাচিত এমপি। আমরা আশা করি বাংলাদেশের তুলনায় আমরা সর্বোচ্চ কাজ আমরা ধামরাইতে সাধারণ মানুষের জন্য করতে পারবো। আমাদের যে অবকাঠামো যেগুলো অবহেলিত আছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট, সেগুলো অবশ্যই সুন্দর হবে। তবে আপনাদের সকলের সহযোগিতা দরকার, কারণ আমরা চাই দেশটা সুন্দর থাকলে তাহলে তারা কাজ করে সুবিধা পাবে। এই জন্য আমরা সকলকে অনুরোধ করব, আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশের, আমাদের উপজেলার সবাইকে নিয়ে আমরা ধামরাইটাকে সুন্দর করতে পারি কিনা।